ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি ঈশ্বরের দাস, আপনাদের সেবক রেভারেন্ড পার্থ চ্যাটার্জি। ঈশ্বরের সুন্দর মধুর বাক্য আপনাদের সকলের আত্মার খাদ্য হিসেবে আজকে আবার নিয়ে এসেছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি ঈশ্বরের বাক্য প্রচার করব, সেই বিষয়টাকে আমরা ইংরেজিতে বলতে পারি রেসপন্ডিং টু ক্রিটিসিজম উইথ গ্রেস। আর বাংলায় বললে হবে যে যখন আমরা সমালোচিত হই, অপমানিত হই, তখন কিভাবে কোমল উত্তর দ্বারা আমরা সেই সিচুয়েশনটাকে সামলাতে পারবো, কিভাবে কঠোরতার বিপরীতে কোমলতাকে প্রয়োগ করতে হয়। এটা আমাদের খ্রিস্টীয় জীবনে ভীষণ শেখা দরকার। প্রভাবস বা হিতোপদেশের 15 অধ্যায় 1 পদে কথা বলা আছে, কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে। অর্থাৎ যদি কেউ আমাদের সঙ্গে তর্ক বিতর্ক করে, যদি কেউ আমাদেরকে অপমান করে, যদি কেউ আমাদেরকে ক্রিটিসাইজ করে, তাহলে আমরা যদি তাকে হার্শ উত্তর দিতে আরম্ভ করি সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে না, সেই বিষয়টা আরও বাড়বে, ঝগড়াটা আরও তীব্র হবে, বাকবিতণ্ডা বিতর্ক আরও তীব্র হবে এবং শান্তি কোনোদিন আসবে না। কিন্তু কটু বাক্য উত্তেজিত করলেও যদি আমরা কোমলতার সঙ্গে তাকে জবাব দিই, তাহলে তার ক্রোধ ধীরে ধীরে শান্ত হয়ে যাবে এবং সে নিজের ভুল বুঝতে পারে, হয়তো আমাদের কাছে ক্ষমাও চেয়ে নেবে। তাই এই বিষয়ে সবচেয়ে বড় বাইবেলে যে উদাহরণটা আছে সেটা হলো রাজা শাউল এবং দাউদের উদাহরণ। দাউদ যেহেতু পরবর্তী রাজা হিসেবে মনোনীত হয়েছিলেন ভাববাদী শমূয়েলের দ্বারা, সেহেতু শাউল কিন্তু তাকে দেখতে পারতেন না দু চোখে এবং দিন রাত তার পেছনে লাগতেন, তাকে তাড়িয়ে মারতেন। কিন্তু দাউদ সম্পূর্ণ নিরপরাধ হলেও কোনোদিন শাউলকে পাল্টা কঠোর জবাব দেননি, তিনি কঠোর অ্যাকশন নেননি। আমরা যদি প্রথম শমূয়েল 18 অধ্যায়, প্রথম শমূয়েল থেকে তার 18 থেকে 31 যদি আমরা দেখি, তো দেখব যে দাউদ সবসময়তেই অলমোস্ট রাজা শাউলের কাছে জোর হাতে কথা বলেছেন। তিনি খুব ঠান্ডা মাথায় ট্রিট করেছেন তাকে, কখনো তাকে কোনো প্রকারের কঠোর উত্তর দিয়ে বা কঠোর কোনো অ্যাকশন নিয়ে তাকে বিব্রত করেননি। আমরা দেখতে পাই যে প্রথম শমূয়েল 24 অধ্যায় 1 থেকে 22 পদ, 26 অধ্যায় 1 থেকে 25 পদ, এসবগুলো আমরা দেখব যে প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কখনো শাউলের বিষয়ে খারাপ কথা বলেননি। তিনি কোমল উত্তর দিয়ে বারবার সুযোগ দিয়ে তিনি শাউলের সঙ্গে নিজের শত্রুতাকে শেষ করতে চেয়েছেন। এই যে রাজা দাউদের এই যে অ্যাকশন, এখান থেকে আমরা খ্রিস্টীয় জীবনে অনেক কিছু শিখতে পারি। প্রথমত হলো আমাদের খ্রিস্টীয় জীবনে যে সেলফ কন্ট্রোল বা আত্মসম্বরণ করা খুব দরকার। আমরা নানা রকম পরিস্থিতি জগতে পড়তে পারি, বিশ্বাসীদের সঙ্গে অবিশ্বাসীদের সঙ্গে, সেখানে নিজেকে আত্মসম্বরণ করা আমাদের প্রচণ্ড প্রয়োজন। কারণ যদি সব সিচুয়েশনেই আমরা টিট ফর ট্যাট, ঢিলের বদলে পাটকেল যদি আমরা মারতে থাকি, তাহলে এই গোটা পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং আরও বেশি হয়ে যাবে। আমাদের ব্যক্তি জীবনটাও একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদের সেলফ কন্ট্রোল বা আত্মসম্বরণ করা, আত্মনিয়ন্ত্রণ করা শেখা অত্যন্ত প্রয়োজন বিশ্বাসী জীবনের জন্যে। দ্বিতীয়ত হচ্ছে রেসপেক্ট। দাউদ কী করতেন না, তিনি শাউলকে রাজা হিসেবে রেসপেক্ট করতেন। আমরাও যদি মানুষকে রেসপেক্ট করতে শিখি, তাহলে আমরা রেসপেক্ট পাবো, এবং রেসপেক্ট করতে শিখলে আমরা কখনো তাকে কঠোর উত্তর দিয়ে, কখনো তাকে খুব কঠোর অ্যাকশন নিয়ে তার এগেনস্টে আমরা কিছু করব না। তৃতীয়ত হচ্ছে প্রেয়ার। সমস্ত কিছু প্রার্থনার মধ্যে দিয়ে দাউদ ঈশ্বরের চরণে সমর্পণ করেছে। শাউল তাকে যাই কিছু করুক না কেন তিনি কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনায় নিবিষ্ট থাকতেন, সমস্ত কিছু তিনি প্রার্থনায় সমর্পণ করেছিলেন। আর 4 নম্বর হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস। তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাকে একদিন এই যন্ত্রণাময় পরিস্থিতি থেকে উদ্ধার করবেন। আমরা যদি বিশ্বাস করি যে যার সঙ্গে আমাদের যাই হোক থাকুক না কেন, যে আমাদেরকে যতই যন্ত্রণাই দিক না কেন, একদিন না একদিন ঈশ্বর এই যন্ত্রণাময় পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে শান্তি দেবেন, তাহলে সেই বিশ্বাসে আমরা ঠিক একদিন সমস্ত কনফ্লিক্ট কাটিয়ে নিশ্চয়ই আমরা শান্তিতে গিয়ে পৌঁছতে পারবো। তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আমাদের এই পার্থিব জীবনে তো অনেক প্রকারের সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে, অনেক রকম মানুষের সঙ্গে হয়তো কনফ্লিক্ট তৈরি হতে পারে, কিন্তু হে প্রভু, তুমি আমাদের ক্ষমতা দাও, আমাদেরকে সেই আত্মসম্বরণ, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা দাও, যেন আমরা সর্বসময়েতে তোমাকে বিশ্বাস করে
তোমার চরণতলে নিজেকে সমর্পণ করে যেন আমরা শান্তভাবে সব সিচুয়েশনকে ডিল করতে পারি, যেন আমরা অপরকে রেসপেক্ট দিতে পারি, অপরের এগেনস্টে যেন আমরা কঠোর আঘাত না করে বসি, এবং যেন সবসময় প্রার্থনার মধ্যে দিয়ে সমাধান খুঁজতে চেষ্টা করি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত হোক, গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন এবং এই বাক্যরূপ বীজ আপনাদের হৃদয়ে ঈশ্বর বপন করুন এবং শত সহস্র লক্ষ গুণ ফল উৎপন্ন করুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন, আমেন, আমেন।